শাকিব খান লাভার, মানে অনেক বেশি ভালোবাসি শাকিব খানকে। যারা দেশকে ভালোবাসে তারা এই ছবি ভালোবাসবে। শাকিব খানের মাটি মধুমিতার ঘাটি, মধুমিতার ঘাটি শাকিব খানের মাটি। হিরো বলতে যদি বলা হয় বেস্ট হিরো শাকিব খান। রাজকুমারটা সবচেয়ে ভালো লেগেছে, শাকিব খানের অভিনয়টা অনেক বেশি সুন্দর লেগেছে। সুপার। আসলে এই ছবিটা একটা ছেলে একটা মায়ের সম্পর্ক, আমার গলা কিন্তু ভেঙে গেছে, আমি কিন্তু কান্না করছি খুব। হচ্ছে এই ছবিটা ওয়ান অফ দ্য বেস্ট। শাকিব খানের অনেক ছবি আমি দেখি, আমি শাকিব খান লাভার, মানে অনেক বেশি ভালোবাসি শাকিব খানকে। তো আমার কাছে আর মাহিয়া আপু দুর্দান্ত অ্যাক্টিং করেছে, আরজ ভাইয়া, মানে এই ছবিতে যারা যারা অ্যাক্টিং করেছে সবাই দুর্দান্ত অ্যাক্টিং করেছে। আর হিমেল আশরাফ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে সে এত সুন্দর একটা ছবি বানিয়েছে। সবসময় তো আমরা ঈদের সময় বয়ফ্রেন্ড নিয়ে, হাজব্যান্ড নিয়ে, তারপরে হচ্ছে সিনেমা হলে আসি, কিন্তু ফ্যামিলি নিয়ে এখন খুব কম মানুষই আসে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা সিনেমা দেখতে চান ফ্যামিলি নিয়ে, তারা অবশ্যই এই ছবিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ছবির মধ্যে কি আছে। রাজকুমারটা সবচেয়ে ভালো লেগেছে, শাকিব খানের অভিনয়টা অনেক বেশি সুন্দর লেগেছে। প্রিয়তমা তো ভালো ছিল, কিন্তু রাজকুমারতে মনে হয় বেস্ট পারফরমেন্স শাকিব খানের। খুব ভালো হয়েছে, বাট গতবার প্রিয়তমাতে সাকিবের নায়িকা মারা গেছে, এবার সাকিব নাই, মানে এই জিনিসটা আর কি মানে হার্ট করছে ঈদের তুলনায় আর কি। দুই ধরনের স্টোরি, মানে দু ধরনের গল্প, দুটোটাই বেস্ট ছিল, খুব ভালো লাগছে। সুপার, অসাধারণ, খারাপ না, অ্যাক্টিং মা হিসেবে খুব ভালো করছে, মানে ছবি দেখতে যে মনে হয় না যে ভালো লাগছে। এবং হিরো বলতে যদি বলা হয় বেস্ট হিরো শাকিব খান, এটা আর ভাষায় প্রকাশ করা যায় না। ফ্যামিলি নিয়ে দেখার মতন সুন্দর ছবি। ছবি ভালো হয়েছে, সামাজিক ছবি, আমরা চেয়ে মানে ভালো লাগছে। আমরা মনে করি যে পরিচালক এইসব ছবি যেন আমাদের জন্য তৈরি করে। রাজকুমার ছবির অর্ধেকটা দেখছি, মোটামুটি অনেকটা ভালো লাগছে। যখন এন্ট্রিটা নিয়েছিল মানে সিএম ভাই মারতে পারবে সাপটাকে, এন্ট্রিটা খুবই ভালো লাগছিল। ভালো লাগছে আমার এই নায়িকা, মানে অনেক ভালো অভিনয় করছে, মানে আমি দেখলাম অনেক ভালো লাগছে। ও আমার আরেকটা কোশ্চেন আছে, আমি দেখবো যে মানে সাকিব খানের মাটা কে হয়, ওইটা আমি দেখার জন্য অনেক আছি, আগ্রহ আছে। আমি জানি, তাও দেখবো। মধুমিতার ঘাটি, মধুমিতার ঘাটি শাকিব খানের মাটি, মধুমিতার মাটি শাকিব খানের ঘাটি, শাকিব খানের ঘাটি মধুমিতার ঘাটি, মধুমিতার মাটি শাকিব খানের ঘাটি। ছবিটা দেখছি আশরাফ আদনান ভাইয়ের যে প্রডিউস করা ছবিটা, ওটা দেখছি, ওই ছবিটা খুব সুন্দর ছিল। ছবির লোকেশন, আপনার গান এবং ছবির গল্প, মূল যে গল্পটা, এটা ছিল একটা অন্যরকম একটা চমৎকার গল্প। এ তো অবশ্যই, এ তো অরিজিনালি নায়ককে তো অবশ্যই ভালো লাগবে। আর পরিবেশের সাথে পাশাপাশি তার যে অভিনয়, তার যে ডায়লগ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বাংলাদেশটারে বিদেশি একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, মানে অভিনয়ের ভিতরে যেটা আমি দেখলাম, আমার মূর্খ জ্ঞানে যেটা দেখলাম। যেহেতু এখানে একটা কথা বললো যে আহমেদ শরীফরে, যে আপনি এর পর থেকে যে আপনি মুরব্বী না, আমি কোন দেশে আছি রে ভুলে যাবো। দেশ নিয়ে কথা বলতে গেলে যারা দেশকে ভালোবাসে তারা এই ছবি ভালোবাসবে। আসলে এই ছবিটা একটা ছেলে একটা মায়ের সম্পর্ক, আমার গলা কিন্তু ভেঙে গেছে, আমি কিন্তু কান্না করছি খুব ছবিটা দেখে। আসলে যারা মায়ের সন্তান, দুনিয়াতে মায়ের পেট থেকে তৈরি হয়ে আসছে, তারা এই ছবি দেখতে হবে, তাদের জন্য এই ছবি। যারা ছবি বুঝে না তাদের জন্য এই ছবি না, এই ছবি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ফিনিশিং মেকিং দেখতে হবে।